অন্নপূর্ণার স্ট্যাটাস পরিবর্তন নিয়ে আপনারা ভীষণ চিন্তিত। আগেই স্ট্যাটাস দেখাচ্ছিল ইনকোয়ারি প্রসেসড বা অ্যাকসেপ্টেড। বর্তমানে অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে যে সাবমিটেড। এখন আপনারা কি করবেন? যাদের ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারা কি করবে? পাশাপাশি অনেকেরই অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাচ্ছে, যখনই স্ট্যাটাস দেখার চেষ্টা করছে সরাসরি স্ট্যাটাস না দেখিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে। তাদেরকে কি করতে হবে সবটা জানাচ্ছি আজকের এই ভিডিওতে, কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল আসি, আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এখন আপনাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এটা শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করি তারা বলছি না, নামি দামি নিউজ চ্যানেলেও স্ট্যাটাস চেক করা দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা এখন চাইলেই স্ট্যাটাস চেক করতে পারবেন, যেটা আগে সুবিধা ছিল না। আগে শুধুমাত্র প্রত্যেকের স্ট্যাটাস সাবমিটেড শো করতো, অর্থাৎ সফলভাবে তার আবেদন করে জমা করেছে এটাই শো করতো। বাট এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে, অর্থাৎ তারা জেনে নিতে পারবে বাড়িতে বসে যে তাদের অ্যাপ্লিকেশন কি ভেরিফিকেশান হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা অনুযায়ী জুলাই মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু টাকা দেওয়া হবে। সেই মতে যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখাটি শো করছে তারা কিন্তু এই জুলাই মাসের টাকা পেতে চলেছে। সবটা জানাচ্ছি আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করবেন ছোট্ট করে জেনে নেওয়া যাক। প্রথমত আপনাদেরকে চলে আসতে হবে social registry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে দুটি অপশান আপনারা দেখতে পাবেন। এখানে ফার্স্ট যে অপশানটি রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, জাস্ট এখানে ক্লিক করে দিন। এরপর এখানে ডিস্ট্রিক্ট নেম, রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং এখানে যে সিকিউরিটি কোডটি থাকবে তার সঠিক সমাধান এখানে লিখতে হবে। মূলত একটি অঙ্ক থাকছে যোগ, যেটা সঠিক সমাধান এই বক্সে লিখে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে লাগবে। সাথে সাথেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপিটাকে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে। ঠিক এইরকম ইন্টারফেস শো হবে। এখানে নিচের দিকে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডাউনলোড ফর্ম, অর্থাৎ আপনার যে আবেদন করেছেন তার যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট সেটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে আপনারা ক্লিক করে দেবেন, সাথে সাথেই অ্যাপ্লিকেশান ফর্মটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা সেটিকে ওপেন করে নেবেন। এই রকমই ইন্টারফেস শো হবে। বেশিরভাগ আবেদনকারী এখনও অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে সাবমিটেড লেখাটি শো করবে, মানে তাদের কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি। সাবমিটেড কথার অর্থ হলো আপনারা সঠিকভাবে আবেদন জমা করেছেন, আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আপনাদের ভেরিফিকেশান এখনও শুরু হয়নি, আবেদন জমা করা হয়েছে। যখনই ভেরিফিকেশান হয়ে যাবে এখানে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। কি স্ট্যাটাস দেখাবে? যদি আপনার আবেদনে কোনো রকম ভুলভ্রান্তি না থাকে, যদি ভেরিফিকেশানের সময় না আটকায়, সঠিকভাবে ভেরিফিকেশান হয়ে গেলে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে এই রকমই স্ট্যাটাস শো করবে যেখানে লেখা থাকবে ইনকোয়ারি প্রসেসড, অর্থাৎ অ্যাপ্লিকেশানের যে ইনকোয়ারি ভেরিফিকেশান সেটা কিন্তু হয়ে গেছে, প্রসেসড হয়েছে, অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হয়ে গেছে। এখন শুধুমাত্র অ্যাকসেপ্টেড হওয়ার বাকি। যেমনটা বললাম ভেরিফিকেশান হলেই আপনারা টাকা পাবেন, তবে ভেরিফিকেশান প্রসেসড দেখানোর পর আরও একটি স্ট্যাটাস এখানে দেখাবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড। এবং অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হওয়ার পরেই কিন্তু আপনারা টাকা পাবেন, আপনাদের আর কোনো রকম বাধা থাকবে না। তবে যাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের সময় আটকে যাবে, অর্থাৎ যাদের কোনো রকম ভুলভ্রান্তি পাবে ফর্ম ফিল আপে, তার ফলেই যদি ভেরিফিকেশানের সময় আটকে যায় তাহলে আমরা কি জানি রিজেক্ট হয়ে যায়, কিন্তু এখানে রিজেক্ট করা হচ্ছে না। এখানে স্ট্যাটাস পরিবর্তন হয়ে দেখাচ্ছে ইনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ আবেদন কিন্তু ভেরিফিকেশানের সময় আটকে গেছে, কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে। আপনারা যারা এডিট করতে পারছিলেন না, যেহেতু ভুল সংশোধনের কোনো অপশান নেই, যারা ভুল করেছেন দেখার পরেও আপনাদেরকে কিন্তু চুপচাপ থাকতেই হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু এডিট অপশান নেই। তবে যাদের অ্যাপ্লিকেশান ইনকোয়ারি রিভার্টেড স্ট্যাটাস শো করছে, খুব তাড়াতাড়ি তাদেরকে কোনো একটা পথ বলে দেওয়া হবে যে আপনাদের কি করতে হবে না করতে হবে। হয়তো আপনাদের ডকুমেন্ট সহ বিডিও অফিস, এসডি অফিস, মিউনিসিপ্যালিটি এই সমস্ত জায়গায় যেতে হতে পারে, বা পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েত অফিসেও ভেরিফিকেশান হতে পারে। কিভাবে হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। আর যদি ইন্ডিভিজুয়ালি আপনারা আপনাদের আবেদনপত্র অনলাইনের মাধ্যমে ভুল সংশোধন করে নিতে পারেন, এডিট অপশান দেওয়া হয়, সেটা খুবই ভালো কথা। তবে এখনও কিন্তু এই বিষয়ে কোনো রকম নির্দেশিকা নেই, তাই অযথা বিচলিত হবেন না, আপনারা চিন্তিত হয়ে পড়বেন না। আপনাদের যে অ্যাপ্লিকেশান ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে এর মানেই যে আপনারা একদমই টাকা পাবেন না তার কিন্তু কোনো মানে নেই।
আপনাদের ভেরিফিকেশনের সময় আটকেছে কোনো একটি ভুলের কারণে, সেটা আপনাদেরকে সংশোধনের একটা পথ বলে দেওয়া হবে এবং সংশোধনের পরেই আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা কিন্তু আপনারা পাবেন। তবে যাদের এই ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে না, যাদের দেখাচ্ছে ইনকোয়ারি প্রসেসড, তাদের কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে, তাদের আরও একটা স্ট্যাটাস দেখানোর বাকি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। যখনই দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড লেখাটি শো করছে, তখনই বুঝে যাবেন যে আপনারা খুব শীঘ্রই এই অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস মাসে মাসে 3,000 টাকা পাওয়ার যে সহায়তা আপনার পাওয়ার কথা, সেটা কিন্তু আপনারা পাবেন। প্রতি মাসে 3,000 টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। যেহেতু আপনার আবেদনের কোনো ভুলভ্রান্তি নেই, ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশান হয়ে গেছে এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, অর্থাৎ আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। হয়তো আপনারা জুলাই মাসের যে 1 তারিখ থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকার, সেই 1 তারিখ থেকে হয়তো আপনাদের টাকা দেওয়া হতে পারে, যাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হয়ে গেছে স্ট্যাটাসে দেখাচ্ছে। এবার আসি যাদের অ্যাপ্লিকেশান শুরু থেকেই সাবমিটেড দেখাচ্ছে, তারা কি করবে। দেখুন, সাবমিটেড দেখানোর মানেই যে আপনাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হবে না তার কোনো কথা নেই। ভেরিফিকেশান হবে, ধাপে ধাপে ভেরিফিকেশান হচ্ছে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজের পার্থক্য দেখা যাচ্ছে। কোনো ডিস্ট্রিক্টে 15-16 তারিখে যারা আবেদন করেছে এই জুন মাসে, তাদেরও অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হয়ে গেছে। আবার কোনো ডিস্ট্রিক্টে যারা 5-6 তারিখে আবেদন করেছে, তাদের এখনও অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হয়নি। অর্থাৎ সেখানে কিন্তু কাজ ধীরে হচ্ছে, অনেক দ্রুততার সঙ্গে হচ্ছে না, তাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনারা কবে আবেদন করেছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু কাজের পার্থক্য রয়েছে। এবার আসি সমস্যার বিষয়। যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার পর আগেই দেখাচ্ছিল অ্যাকসেপ্টেড বা ইনকোয়ারি প্রসেসড, তাদের অ্যাপ্লিকেশান বর্তমানে স্ট্যাটাসে দেখাচ্ছে সাবমিটেড। এখন প্রশ্ন হলো, কেন এমন পরিবর্তন? স্ট্যাটাসে ভেরিফিকেশনের পর অ্যাপ্লিকেশান প্রসেসড দেখায়, ইনকোয়ারি প্রসেসড বা অ্যাকসেপ্টেড দেখায়, তারপরে হঠাৎই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড কিভাবে হবে? দেখুন, বর্তমানে ওয়েবসাইটটি নতুনভাবে তৈরি করা হয়েছে, যেখানে নানান গ্লিচ কিন্তু আসছে। প্রচুর আবেদনকারী বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ট্রাই করছে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার জন্য, বা কেউ কিন্তু আবেদনও করছে, নতুন আবেদনও করছে। হয়তো তার জন্য ওয়েবসাইটে কিন্তু এইরকম সমস্যা হতে পারে। আমরা বিভিন্ন ধরনের সরকারি যে প্রকল্প, সেখানে কিন্তু এইরকম সমস্যা দেখেছি। এটা নতুন নয়। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হঠাৎই পরিবর্তন হয়ে যায়, এটা কোনো নতুন বিষয় নয়। আপনি আগে যা দেখেছিলেন হয়তো সেটাই রয়েছেন আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে হয়তো অন্য। আপনাকে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি অপেক্ষা করুন। বর্তমানে ওয়েবসাইটে লক্ষ লক্ষ আবেদনকারী ভিজিট করছে, যার ফলে এইরকম সমস্যা হতে পারে। আপনারা চিন্তিত হবেন না, পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন, হয়তো আপনাদের সঠিক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে। আর যাদের অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, তারা বারবার জানতে চাইছে যে এখন কি করব। দেখুন, আপনারা এখনও অপেক্ষা করুন, কেননা এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা নেই। ওয়েবসাইট থেকেই সরাসরি নির্দেশিকা হয়তো দিয়ে দেওয়া হবে। যাদের অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, সেটা কী কারণে ওপেন হচ্ছে, তাদের কি ফর্ম আনলক করে দেওয়া হয়েছে কোনো ভুলভ্রান্তির জন্য, সেটা সংশোধনের উপায় দেওয়া হয়েছে কি, সেটার এখনও পর্যন্ত সঠিক উত্তর নেই। এডিট অপশান যেহেতু ছিল না, তাই যাদের অ্যাপ্লিকেশান হয়তো ভুলভ্রান্তি দেখা পাচ্ছে ভেরিফিকেশনের সময়, তাদের অ্যাপ্লিকেশান হয়তো আনলক করে দেওয়া হচ্ছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশানের যে ভুল, সেটা সংশোধন করে নিতে পারবেন। তবে এই বিষয়ে এখন আপনারা কিছুই করবেন না। ওয়েবসাইটে নির্দেশিকা আসুক, কোনো নোটিফিকেশান আসুক, তারপরেই আপনারা কোনো স্টেপ নেবেন। এছাড়া ওয়েবসাইটে গ্লিচের কারণেও হতে পারে, যেহেতু ওয়েবসাইটে যেমনটা বললাম বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ আবেদনকারী ওয়েবসাইটে ভিজিট করছে, যার ফলে এই রকম সমস্যা হলেও হতে পারে। তাই আপনারা অপেক্ষা করুন, হয়তো আপনাদের আবেদন সম্পূর্ণভাবে সঠিক রয়েছে, কিন্তু তারপরেও বর্তমানে আবেদন আনলক দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। আপনারা অপেক্ষা করুন, যদি নির্দেশিকাতে কিছু আসে সেটা আপনাদের সামনে শেয়ার করব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।